সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 4 জুলাই আমরা বর্তমানে একটি ডেয়ারি ফার্মে অবস্থান করছি। এখানে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে গাভী দেখতে পাচ্ছেন, বাহিরে রয়েছে, শেডের মধ্যে রয়েছে। তো দর্শক, এই খামারটির অবস্থান কিন্তু পাবনার নাজিরপুর গ্রামে। আর এই ফার্মটির নাম হচ্ছে জোয়ারদার বহুমুখী ডেয়ারি ফার্ম। তো এখানে কিন্তু আপনারা বিভিন্ন জাতের কিন্তু গাভীগুলো পেয়ে যাবেন। হলিস্টিয়ান, ফ্রিজিয়ান জাতের বিশেষ করে সুন্দর সুন্দর গাভী পাবেন, জার্সি গাভী পাবেন, অধিক দুধের কিন্তু আপনারা গাভী পাবেন দর্শক। আর এগুলো কিন্তু আপনারা পাইকারি দামে পেয়ে থাকবেন, কারণ আমরা এখানে এসে জানতে পারলাম যে কাকা কিন্তু পাইকারি দামে এই গাভীগুলো সেল দেয়। তো আপনারা যদি চান দূর দূরান্ত থেকে কিন্তু এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু পারচেস করতে পারবেন দর্শক। তো দর্শক, চলুন এখন আমরা কথা বলবো এই খামারের যিনি সত্ত্বাধিকারী, যিনি মালিক, তো তার সঙ্গে কথা বলবো, কাকার সঙ্গে কথা বলে বিস্তারিত জানবো। দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? ভালো আছি। তো আমরা এই যে চলে আসলাম আপনার খামারে। তো আসার পরে তো মাশাআল্লাহ দেখার মতো কিছু গাভী দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর গাভী। তো কয়টা গাভী রয়েছে আপনার কাছে? জি, মূলত কয়টা গাভী আছে এখন বর্তমানে? গাভী 8টা আছে। 8টা আছে। আচ্ছা, তো এই যে সুন্দর সুন্দর যে গাভীগুলো দেখতে পাচ্ছি, এই গাভীগুলো মানে কালেকশন করেন, সংগ্রহ করেন কোথায় থেকে? এই এলাকা থেকে করি। আচ্ছা, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে? হ্যাঁ, গ্রামগঞ্জে নিয়ে আসি, বাইরে খাওয়া, সুন্দর পরিবেশে বেঁচে থাকি করি। আচ্ছা, তো আমরা জানতে পারলাম যে আপনি নাকি পাইকারি দামে গরুগুলো সেল দিয়ে থাকেন। পাইকারি দামে বেচা কিনা করি আর কি। আচ্ছা, তার মানে তো অনেক ব্যাপারীরা আপনার থেকে গরু নেয়। হ্যাঁ, ব্যাপারীরা বহুত ব্যাপারী গরু নিয়ে যায়, আমার থেকে নিয়ে যায়, তারা বেচে। আচ্ছা, তারা মানে বিক্রি করে? হ্যাঁ, বিক্রি করে নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে খামারি ভাই যারা আছে, যারা মানে গাভী গরু দিয়ে খামার করতে চায়, তারা কি আপনার থেকে নিতে পারবে? হ্যাঁ, তারা পারবে, বহুত কম পাবে। আচ্ছা, তো আমার দর্শক ভাই যারা এই গরুগুলো সংগ্রহ করতে চায় আর কি, তারা দূর দূরান্ত থেকে এখানে সরাসরি আপনার বাসায় আসতে পারবে, এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবে। জি জি জি, অসুবিধা নাই, কিনে নিয়ে যাবি। আচ্ছা, তো কাকা তাহলে যেই 8টা গরু আপনি সংগ্রহ করেছেন, আমরা দর্শকদের উদ্দেশ্যে এক এক করে গরুগুলো তুলে ধরি। জি কাকা, আমরা সিরিয়ালের 1 নম্বরে চমৎকার একটা গাভী গরু দেখতে পাচ্ছি। এই গরুটার মানে জাতমান সম্পর্কে যদি একটু বলতেন। এই গরুটা জাতটা ফ্রিজিয়ান গরু। আচ্ছা, প্রথম গরু, 2 দাঁতের গরু। আচ্ছা, হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। জি, মাশাআল্লাহ, বেশ বড় সড়ো দেখতে পাচ্ছি তো কাকা গরুটা। হ্যাঁ। তো এটার কয় দাঁত বয়স হয়েছে কাকা? 2 দাঁত হবে। 2 দাঁত বয়স হয়েছে। এটা কি প্রথমবার বাচ্চা দিয়েছে? প্রথম বাচ্চা দিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, প্রথমবার কিন্তু এই গরুটা বাচ্চা দিয়েছে। একদম মানে অল্প বয়সের একটা 2 দাঁতের গাভী আর কি। তো ওলান পালানটা তো সুন্দর দেখতে পাচ্ছি। দুধ কতটুকু পাচ্ছেন গরুটাতে? 17-18 2 বেলা হচ্ছে। 2 বেলা দিয়ে 17 থেকে 18 লিটার দুধ থাকবে। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, ওলানের জায়গা কিন্তু চমৎকার রয়েছে এবং তলাবাট তো সব ঠিকঠাক। হ্যাঁ, সব ঠিকঠাক। দর্শক এখানে আসলে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আর কি। আর দর্শক এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো মানে দুধের ভ্যান রক বলে নাকি? দর্শক এই যে দুধের রক দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ চমৎকার রয়েছে, পাগুলো তো মোটা মোটা রয়েছে। তো সিরিয়ালের এটা 1 নাম্বার গরু। কাকা, এর সাথে বাচ্চা রয়েছে তো? হ্যাঁ, বাচ্চা। দর্শক এই যে বাচ্চারা আপনাদের যদি দেখাই, এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন, এটা কি বাচ্চা? মেয়ে বাচ্চা। দর্শক এই যে দেখতে পাচ্ছেন, এরা তো ফ্রিজিয়ান জাতের নাকি? বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার কিন্তু একটা মেয়ে বাচ্চা, অনেকে বকনা বাচ্চা বলে থাকে। তো কাকা এই যে 17 লিটার 18 লিটার দুধ পাচ্ছেন 2 বেলাতে। জি। তো এই এর সাথে যে বাচ্চাটা রয়েছে, কেমন দাম চাচ্ছেন বাচ্চা সহ এই গাভীটা? ধরেন সাইজি মেলা কিনা গরু, ধরেন মেলা দামি 2 লাখ 2.5 লাখ সাইজি, আর 2,10,000 ঠিক দিছি আর কি। আচ্ছা, 2,10,000 এটা বিক্রি করবেন? 18 লিটার দুধের গাভী, এটা তো গ্যারান্টি থাকবে দুধ? হ্যাঁ, গ্যারান্টি।
আচ্ছা কাকা, আমরা এই যে 2,10,000 যেটা চাইলেন, এটা কি একদম একদম থাকবে না? হ্যাঁ একটু ছাড় আছে, একটু ছাড় থাকবে। ছাড় আছে। আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বার গরুটা দেখাই দিই কাকা। কাকা সিরিয়ালের 2 নাম্বারে মাশাআল্লাহ চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি, দেখার মতো একটা কালেকশন। এই গরুটার জাতমান সম্পর্কে একটু বলবেন দর্শকদের। এর গরুটা জাত হলে ফিজিয়াম গরু, আচ্ছা আচ্ছা। দ্বিতীয় রাউন্ডের গরু। আচ্ছা, দ্বিতীয় বিয়ানের গরু। জি, বেশ বড় সড়ো আকৃতির গরু দেখতে পাচ্ছি। কাকা এটা কয় দাঁতের গাভী? এটা 6 দাঁতের গাভী। 6 দাঁতের গাভী। আচ্ছা আচ্ছা। তো আপনার বাসায় আনা কয়দিন হয়েছে গরুটা? এই বাসায় আনা আজ 5-6 দিন হয়ে যায়। 5 থেকে 6 দিন। মানে গৃহস্থর বাসায় ছিল। হ্যাঁ গৃহস্থ বাসায় ছিল, লিয়ে আসি নিজে লালন পালন করতেছি আর কি। দর্শক এই যে দেখতে পাচ্ছেন, চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু একটা গাভী। এটা কি ফার্স্ট বিয়ান নাকি না এটা দ্বিতীয় বিয়ে। দ্বিতীয় বিয়ানের একটা গাভী? তো প্রথম বিয়ানে কেমন দুধ আসছে, গৃহস্থ কি বলছে? 20-22 লিটার দুধ। 20 থেকে 22 লিটার দুধ। হ্যাঁ দুধ দোয়া যায়। আচ্ছা, তাহলে তো দ্বিতীয়বার আরো বেশি হওয়ার কথা। বেশি হওয়ার কথা। তো এখন কত হইতে পারে দুধ আনুমানিক দ্বিতীয় বিয়ানে? দ্বিতীয় বিয়ে না দুধ ধরেন দাও 24-25। 24 লিটার 25 লিটার দুধ হবে। দর্শক দেখতে পাচ্ছেন ওলানের জায়গাটা যদি আপনাদেরকে একটু দেখাই দিই, লক্ষ্য করলে দেখতে পারবেন মাশাআল্লাহ চমৎকার রয়েছে। এবং পিছন সাইড থেকে যদি দেখাই দিই, দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে। তো এই গাভিটার কেমন দাম পড়বে কাকা? ওটা দাম চাইছি 2,60,000, ধরেন 2,30,000 ভাঙিছি আর কি। আচ্ছা, 2,30,000 মানে রাখছেন। হ্যাঁ। এখানে ওই আগেরটার মতো একদম মানে সামনাসামনি বেচা দাম আপনার আর সঙ্গে কি, কথা বলে, জি। যে ভাই নিক কথা বলে তারপরে নিতে পারবে আর কি। জি। আচ্ছা, তো কাকা তাহলে আমরা তারপরের গাভিটা দেখাই দিই। আচ্ছা। কাকা সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ বিশাল সাইজের একটা গাভি দেখতে পাচ্ছি। এই গাভিটার জাতমান সম্পর্কে একটু বলবেন। এই গাভিটা জাত হলে জার্সি গরু। আচ্ছা, অরিজিনাল জার্সি। হ্যাঁ অরিজিনাল জার্সি। অনেক দর্শক ভাই আসলে মানে জার্সি গরু লালন পালন করতে চায়, যে এর নাকি দুধের স্বাদটা বেশি হয়। হ্যাঁ স্বাদ বেশি আর দুধও নাকি অধিক পরিমাণে হয়। বেশি হয়। আচ্ছা, তো এটার কয় দাঁত কাকা? এটা 2 দাঁত। আর 2 দাঁত। প্রথম দিন। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন অল্প বয়সের কিন্তু একটা গাভী, 2 দাঁতের একটা গাভী। তো প্রথম বিয়ান কতটুকু দুধ পাচ্ছেন? এই গরু গাভিটা প্রথম বাচ্চা দিবে আর কি। আচ্ছা, এর মাধ্যম 24-25 হবে। মানে এটা প্রেগনেন্ট আর কি? জি প্রেগনেন্ট। আচ্ছা, মানে দর্শক ভাইরা যদি আপনার থেকে দুধের গাভী নিতে চায় সেক্ষেত্রেও পারবে, যদি প্রেগনেন্ট নিতে চায় সেক্ষেত্রেও পারবে আর কি। তো কেমন আশা করছেন এটার কতটুকু দুধ হইতে পারে? এটা দুধ ধরেন আর প্রথম গরু তা ওর মার 20-25 হবে, এর 20-22 লিটার হবে। আচ্ছা, এর 20 থেকে 22 লিটারের মধ্যেই থাকবে আর কি। আর দর্শক দেখতে পাচ্ছেন প্রেগনেন্ট একটা জার্সি গরু। যারা জার্সি খুঁজে তারা কিন্তু এই ধরনের গরুগুলো নিয়ে কিন্তু লালন পালন করতে পারেন। আশা করা যায় খুব ভালো পরিমাণে কিন্তু একটা প্রফিট পাবেন আপনারা। তো এটার কেমন কি দাম রাখছেন কাকা? দাম চাইছে 2,60,000। আচ্ছা, এটার দাম যাচ্ছেন 2,60,000। আচ্ছা, এখানে ওই বরাবরের মতো সামান্য কিছু কথা বলে দর্শক নিতে পারবে আর কি। তো আমরা তারপরের গাভিটা দেখাই দিই কাকা। কাকা সিরিয়ালের 4 নাম্বার যে গাভিটা দেখতে পাচ্ছি, জি। এই গাভিটাও তো বড় সড়ো আকৃতির। হ্যাঁ। এই গরুটার কি জাতের গরু এটা? এটা হলে অস্ট্রেলিয়া গরু। অস্ট্রেলিয়ান গরু। হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন জাতের গাভী রয়েছে, আমি কিন্তু আগে বলেছি। এর মধ্যে ফ্রিজিয়ান দেখাইলাম, তারপরে আপনার জার্সি দেখাইছি, এবার হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের গরু। তো এইটার কয় দাঁত বয়স কাকা? এটার দাঁত হলে 4 দাঁত ছিল, 6 দাঁত হবে। আচ্ছা, 4 থেকে 6 দাঁতের একটা গাভী, আর তৃতীয় বিয়ানের একটা গাভী। বাচ্চা। আচ্ছা, এই ধরনের গাভীগুলো তো মানে প্রত্যেক বছরে বাচ্চা দেয়। হ্যাঁ হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন উলানের জায়গাটা তো বেশ ভারী রয়েছে কাকা। আর দুধ কতটুকু পাচ্ছেন গরুটাতে? ধরুন সকালে 10টা আর বিকালে 60। আচ্ছা, 14 লিটার দুধ একদম গ্যারান্টি থাকবে। 14 লিটার। দর্শক দেখতে পাচ্ছেন 14 লিটার দুধের কিন্তু গ্যারান্টি থাকবে। এবং ওলানের জায়গাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম ভারী একটা ওলানের গরু। পাগুলো দেখতে পাচ্ছেন অনেকটা মোটা মোটা রয়েছে। তো এটা ছিল সিরিয়ালের 4 নম্বর। এর সাথে তো বাচ্চা রয়েছে কাকা। কি বাচ্চা এটা? এটা ষাঁড় বাচ্চা। দর্শক সাথে কিন্তু ছেলে বাচ্চা রয়েছে, ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ বাচ্চাটা তো চমৎকার হয়েছে। তো কাকা এই যে বাচ্চা সহ এই গাভিটা 14 লিটার দুধের এই গাভিটার কেমন দাম পড়বে? এই গরুটা ধরুন দাম পাইছে 200, বেচা 1,70,000। বেচার দাম 1,70,000। জি। আচ্ছা, তো ওই বরাবরের মতো আর কি, মানে সামান্যভাবে একটু কম বেশি করে বিক্রয় হবে আর কি। জি জি জি। আচ্ছা কাকা, আমরা 5 নাম্বার গাভিটা দেখাই দিই। কাকা সিরিয়ালের 5 নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটার জাতটা কি? এই গরুটার জাত হলো ফ্রিজিয়ান গরু। আচ্ছা, অরিজিনাল যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত, সেই গরুটার জাত এটা। দর্শক দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার কিন্তু কালেকশন। আসলে কিন্তু খামারের মধ্যে গরুগুলো ছিল, এখানে কিন্তু বাইরে আপনাদেরকে বের করে কিন্তু একটা একটা করে দেখানো হচ্ছে।
তো এটা তো মনে হয় প্রেগনেন্ট রয়েছে। হ্যাঁ প্রেগনেন্ট। কয় মাসের প্রেগনেন্ট এখন? 9 মাস পড়েছে আর কি। আচ্ছা 9 মাস পড়ছে, তার মানে এখনো 20 দিন 1 মাস এমন টাইম লাগবে নাকি? জি। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন। তো এটাই প্রথমবার দিবে বাচ্চা। তো এর মার কিরকম কি রেকর্ড ছিল দাদা? মার দুধ হয়, দুধ বয়সে 18 দুধ হয়। আচ্ছা বাচ্চা প্রথম বাচ্চা হবে। আচ্ছা, এর প্রথম বাচ্চা হবে। আসলে দুধ তো আল্লাহ তাআলার হাতে, হ্যাঁ। আল্লাহ তাআলা যাকে যেমন দুধ দিবে তেমনই হবে। তারপরে আপনাদের মানে ব্যবসার অভিজ্ঞতা থেকে কতটুকু আইডিয়া করছেন কতটুকু দুধ হতে পারে? প্রথম ধরেন তার 14-15। প্রথমবার 14 থেকে 15, পরে পর্যায়ক্রমে তো বাড়তে থাকবে হ্যাঁ দুধটা। বাড়বে, 20-এর উপরে কিন্তু। মাশাল্লাহ। তো এই যে এই গাভিটা সিরিয়ালের মানে 5 নম্বর, এখনো তো বকনাই ধরা চলে, হ্যাঁ, বকনা। প্রেগনেন্ট বকনা। জি। আচ্ছা, তো কেমন দাম চাচ্ছেন? এটা দাম চাইছি 200, 180 কাটিয়ে দিছি আর কি। আচ্ছা 1,80,000 মানে দামটা চাচ্ছেন এখন। তো দর্শক আপনারা কিন্তু কাকার সঙ্গে, আর কাকার নাম্বারটা দেওয়া থাকবে, মা বাবা আছে সমস্যা নেই। যে ইমো নাম্বারটা দেওয়া থাকবে, অবশ্যই আপনারা কিন্তু কথা বলে নিতে পারবেন আর কি। তো আমরা তারপরের গরুটা দেখা দিই কাকা। জি। কাকা তারপরে যে গাভিটা দেখতে পাচ্ছি, জি। এটার জাতমান সম্পর্কে বলবেন। এটা হলে রেড ফিজিয়াম। রেড ফ্রিজিয়ান জাত। জি। দর্শক দেখতে পাচ্ছেন রেড ফ্রিজিয়ান জাতের কিন্তু প্রেগনেন্ট এটা এটা জি। এটা কি প্রথমবার দিবে বাচ্চা? হ্যাঁ প্রথমবার বাচ্চা। দর্শক এটা কিন্তু প্রথমবার বাচ্চা দিবে, তার মানে তো একদম অল্প বয়স। প্রথমবার বাচ্চা দেওয়া মানে অল্প হ্যাঁ বয়স। 2 দাঁত। 2 দাঁত। দর্শক দেখতে পাচ্ছেন। তো এটা তো মনে হয় এর, মায়ের কাছ থেকে সংগ্রহ করেন এখন যায় হ্যাঁ মার কাছ থেকে সঙ্গে এলাকার গরু। এলাকার গরু। আর সাধারণত কাকা ওই হাট বাজারের থেকে না, গ্রামের না, যে হাট গরুগুলো বাজারে কিনা থাকে নাই। সেই গ্রামের গরুগুলো তো মানে ফলাফল ভালো হয় আর কি, জি। কারণ বাসায় থাকে। জি। আচ্ছা, তো এর মার কতটুকু দুধ আসছে? মার দুধ দোয়া আছে ধরেন 15-16 এরকম দুধ দোয়া আছে আর কি। আমি কি এর কতটুকু হবে আল্লাহ জানে। আচ্ছা আচ্ছা, এর কতটুকু হবে আল্লাহ তাআলার হাতে। জি গাবি। আর কতদিন এটার এটার বয়সটা হলো 8 মাস শেষ হলে আর কি। মানে বাচ্চার বয়স পেটের মধ্যে 8 মাস 8 শেষ মাস। হয়েছে, জি। তার মানে এখনো 1 মাস আছে। 1-1.5 মাস এমন টাইম হ্যাঁ। লাগতে পারে আর কি। তবে জাতমান তো মাশাআল্লাহ সুন্দর রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যদি একটু আমি দেখাই দিই, পিছন সাইড থেকে মাজাটা দেখতে পাচ্ছেন, চমৎকার রয়েছে কিন্তু। তো এই গাভিটার কেমন দাম চাচ্ছেন? এই গাবিটার দাম চাচ্ছি হলে 1,60,000। 1,60,000 টাকা। আচ্ছা, বড় বড় মতো এটা তো আপনার সঙ্গে কথা বলে দর্শক নিতে পারবে আর কি। আচ্ছা কাকা, তারপরে যে গরুগুলো রয়েছে আমরা দর্শকদের দেখাই দিব। কাকা এই যে এই সাইডে আরেকটা গাভি দেখতে পাচ্ছি কালো রঙের মধ্যে, এই গরুটার জাতটা কি? এগুলোর দাম অস্ট্রেলিয়া গরু, কেবল বাচ্চা দিল আর কি। এই মাত্র বাচ্চা দিল। দর্শক এই যে বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন, বকল বাচ্চা। মাশাআল্লাহ অনেক ফুটফুটে একটা বাচ্চা হয়েছে তার। জি। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, বাচ্চাটা তো একদম ফ্রিজিয়ান জাতের বাচ্চা, আর মাটা হচ্ছে অস্ট্রেলিয়ান। দর্শক দেখতে পাচ্ছেন। তো এটা কি প্রথম বিয়ান কাকা নাকি? না, এটা দ্বিতীয়, একদম দোষে আর কি। আচ্ছা, এক বিয়ান দিছে, জি। এটা দ্বিতীয় বিয়ানের বাচ্চা, এটা 7 দাঁত। 4 দাঁতের গাভী। আচ্ছা, প্রথম বিয়ানে আপনি দুধ কতটুকু পাইছেন? 15-16 করে দুধ পাওয়া গেছে। তার মানে তো এবার একটু বেশি হবে। বেশি হবে। তো 17-18 এমন তো আসবে নাকি? দর্শক দেখতে পাচ্ছেন 17 থেকে কিন্তু 18 লিটার দুধ আসবে গরুটাতে। মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ গাভী একটা, এবং বাচ্চাটাও চমৎকার। তো এই গাভীটা যেহেতু মাত্র বাচ্চা দিছে, জি। কেমন দাম চাচ্ছেন এই গাভীটার বাচ্চা সহ? 2,10,000 আর কি। কম আছে একটু। 2,10,000 দাম চাচ্ছেন, এখানে কম বেশি করে বিক্রয় করবেন। বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার বাচ্চা রয়েছে কিন্তু সাথে। তো কাকা তারপরে যে গরুটা রয়েছে আমরা ওই গরুটা দেখাই দিই। কাকা এটা তো মানে আপনার খামারের সর্বসুন্দর একটা গরু। হ্যাঁ এই বাচ্চাটা মন্দির বাচ্চাটা পালিয়েছে, ওর মা ছিল ধরেন আচ্ছা, 35-40 কেজি দুধ হচ্ছে, বাচ্চা মাশাআল্লাহ। পালিয়েছি আর কি আমি। রূপের একটা গরু। জি। আচ্ছা, এর মাও আপনার কাছে ছিল? জি। আর কত দুধ পাইছেন? 30? তাও 30-35 চললে 38 পর্যন্ত দুধ হয়। আসলে মায়ের রেকর্ডটা যদি ভালো থাকে সেক্ষেত্রে তো বাচ্চার রেকর্ডটা ভালো থাকে। জি। আচ্ছা, তো এই যে কতদিন যাবত আপনার বাসায় এটা রয়েছে? গেদা বাছুর এই ধরনের পালতেছি আর কি, পালিয়ে এটা তৈরি করতে যাওয়ার জন্য আর কি। আচ্ছা, এটা আপনার বাসায় রাখবেন? জি, এটা এখন বিক্রি এখন ধরুন 9 মাস হলি পরে, 2 মাস পার হয়ে গেল গাব। জি 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 জি। মন্ডি বাচ্চাটা আমি রাহাল করেছি আর কি। আর বিশাল সাইজের এখন হ্যাঁ, তো বিশাল। দর্শক দেখতে পাচ্ছেন, বয়সটা এখন বয়সটা এখনো দাঁতে নেই আর কি। এখনো দাঁত হয় না। না। দর্শক দেখতে পাচ্ছেন দাঁত হয় নাই, কিন্তু তারপরেও কিন্তু এত বড়। আর আপনাদেরকে যদি একটু লক্ষ্য করেন, আপনারা যদি মাথার ওই ঝুঁটিটা খেয়াল করেন, দেখতে পারবেন চমৎকার কিন্তু মাথার অংশটা দেখতে পাচ্ছেন। আর ঠোঁটটাও তো গোলাপি দেখতে পাচ্ছি, চমৎকার কোয়ালিটি সম্পন্ন। এবং পাগুলো যদি আপনাদেরকে দেখাই দিই, পাগুলো দেখতে পাচ্ছেন মোটা মোটা রয়েছে, চমৎকার কোয়ালিটি সম্পন্ন। তাহলে এর মার যেহেতু 30-35 লিটার দুধ হয়েছে আর কি, এটারও তো মানে ভবিষ্যৎটা উজ্জ্বল। হ্যাঁ, আল্লাহ ভবিষ্যতে কত হবে মালিক জানে, বহুত দুধ হবে। দর্শক এই যে দেখতে পাচ্ছেন আসলে কিন্তু বেশ বড়সড় আকৃতির কিন্তু একটা
এখনো বকনা রয়েছে। বকনা। তো এই গাভীটা তো বাসায় রাখবেন আর কি। জি বাসায় তো কোনো ক্রেতা ভাই যদি নিতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে কি নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে, আমি দিয়ে দেবো, তার খুশি করে সে পালবে আর। আচ্ছা, এই এই বাচ্চাটার কি দাম কি বলবেন বকনা না গরুটা? এটা বলবো না দাম, আমি পালতেছি ধরেন তার দামের কথা আর বলবো না আর। মানে যেই নিক আপনার সঙ্গে ফোন আলাপে যোগাযোগ করে নিতে হবে আর কি। জি জি জি। কাকা এক এক করে তো আমরা অনেকগুলো গরু দেখাই দিলাম জি দর্শকদের উদ্দেশ্যে। যারা মানে দূর দূরান্ত থেকে আসলে গাভীগুলো নিতে চায়, খামার করতে চায় গাভী গরু দিয়ে, অনেকে আছে মানে ফ্যাটেনিং দিয়ে খামার শুরু করে মানে ষাঁড় গরু দিয়ে, আবার অনেকে আছে আপনার দুধের জন্য গাভী গরু সংগ্রহ করে। তো যারা গাভী গরু নিতে চাইবে তারা তো সরাসরি আপনার থেকে নিতে পারবে। জি 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 পারবে। আর অনেকে আছে মানে আপনার একবারে 10টা 15টা করে গাভী নেয়, তো তারা যদি একবারে নিতে চায় সেক্ষেত্রে কি দিতে পারবেন হ্যাঁ, 10টা 15টা গাভী? তাকে দিতে পারবো। আচ্ছা, তো সেক্ষেত্রে তো আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে। জি তো আপনার যেই নাম্বারটা, মোবাইল নাম্বার, যোগাযোগের নাম্বারটা, ইমো নাম্বার আর কি। তো যারা বাইরে থাকে, দেশের বাইরে, তারাও তো আপনার ইমোর মাধ্যমে গরু কিনে। জি। তো আপনার সেই নাম্বারটা আমি স্ক্রিনে শো করে দেবো। আচ্ছা আমার দর্শক ভাই মানে যারা বাইরে থাকে, প্রবাসী যারা থাকে, তারাও আপনার সঙ্গে যোগাযোগ করে গরুগুলো নিতে পারবে আর কি। আচ্ছা, তো সর্বশেষে কাকা আপনার নিজের খামারের ঠিকানাটা আপনার কোন গ্রামে অবস্থিত, কোন জেলায়, এটা একটু বলে দিবেন। আমার হলে এটা হলে নাজিরপুর ধরেন, গ্রাম ধরেন। নাজিরপুর, গ্রামের নাম হলে হিমায়তপুর নাজিরপুর, আচ্ছা, আর পাবনা নাজিরপুর। পাবনা জেলাটা হচ্ছে পাবনা আর কি। জি আচ্ছা কাকা, তো আপনার খামারে আসলাম, আসার পর আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন, জি। এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।